সে ওইটা আমার সমালোচনা করেন না জানি। তফিমুল কোরআন যে মদুদি সাবর এটা আমি পড়িছি। আমি যখন আলিমর ছাত্র তফিমুল কোরআন ইসলামাবাদ দত্তে দেওয়াত হুকুকুজ্জাও জাইন সফর নামে আব্দুল কোরআন এ সব আল্লাহর মধ্যে পড়েছি আমি। পড়িয়া দেখা মাথা ডুলি যাব। আমার দোয়াই কার গেছে, হজরত মুফতি আমির ইসলাম রহমতুল্লাহ গেছে গেছে গিয়ালে খস হয়ে গেছে। কইছে আজিজম ওলা মায়া করে কইলে আজিজম ये दिल से निकालो और सुनो। 2 মিনিটের তকরিরে আস্তা উল্টা তফিমুল মানে বাড়িয়ে গেছে কি निगाहे मर्द मोमिन से बदल जाती है तकदीरें, निगाहे मर्द मोमिन से बदल जाते। आपने तफिमुल कोरआन बड़ ताजिम करी पढ़ोই এর বারাও কিছু রাখবা। তফিমুল কোরআনের কোর্স পড়িরা এর বারাও থোড়া লড়াছড়া করুক। কিতা লড়াইতাম খালি দিন দুশ্মনী করো বলে সমতুল ফরিদপুর হিসাবর লেখা আছে, কিছু সমালোচনার বই আছে, মদিসা সারানপুর হিসাবর লেখা আছে, আরও অগণিত বই আছে, ফুলবাড়ির আব্দুল মতিন চৌধুরী সাহেব। এগুলা পড়লে আর এর লগে তফিমুল কোরআন পড়ুক কোনো বাধা নাই, কিন্তু মতালারে সীমাবদ্ধ রাখুন না জানি, কিছু একটু বিস্তৃত করবা। আত্মজীবনী পড়লে বড় ফায়দা হয়, ছোটো ছোটো কথা পাওয়া যায় তার জিন্দগির মাঝে। যেমন কবি জসিমউদ্দিন তানে আমরা দেখছি, তার আসরও দিতাম, পল্লী কবি হিসাবে আমরা বেশ শ্রদ্ধা মনে আছি। এসে অন্য লাইনও দর্শন কবি ফরুক আহমদ সবরেও দিতাম, যে তার আত্মজীবনের মাঝে এত এক কথা বারিক বারিক কিনা তার মারে লইয়া নানাবাড়ি যাইয়া কিন্তু রাই তো দিতই তে মারে জিকে এরা না নিয়ে ওই তোর কৌর বাড়িতে মানুষে মায়া করেনি বলে আম্মা খুব মায়া করেন, আর আমি খালি কিড়িমিড়ি দিয়ার যে তারা হতো সাতাইন তাইনটা কই না ওইটা। এরপরে ওইটা এই লম্বাও এটা একটু বেশ সময় ধরে যে এক আলিম সাহেব আসলা তান কিতাব মিলাদর ওগো আমি ওলা বগলো দরিয়া দরিয়া যাইতাম। একটা যে মিলাদও যে মজা পাইতাম আর কিন্তু আমার মজা পাই না। ও তা কথা বলা আছে আত্মজীবনের মাঝে, সেগুলো দেখবা যে লোক জুলুম সিতম করে হয়েছে, জীবনের বহু স্টেজ আছে, এগুলা পড়ুকা পড়লে শেষ পর্যন্ত আপনি মাঝি বলেই না জানি নসবুল আইন। আর আমরা যে লাইনটা আমরা পীর মুর্শিদে উস্তাদ হলে দিয়া গেছেন বড় মজবুত লাইন। যেমন আমি ফকিরের কাছে সাদি শরীফের সনদ, আমার ওয়ালিদ সাহেবর মুক্তি সমস্ত যতটুকু সম্ভব খেরোখের জীবনী আমি লেখিও, যে রাস্তা বাইদি আইসে যুগের শ্রেষ্ঠ মকবুল আল্লাহর বন্দা মুহাদ্দিসিনে কেরাম, কোনো আপত্তি নেই, ওলা পাক পথ দিয়ে আইসে। এখন ওর আকিদা বিগড়ে যায় যদি একজনের উপরে, যেমন শাহ অলিউল্লাহ মসজিদের বা খেউরের উপরে তোমার আকিদা বিগড়ে যায়, খাঞ্চি দিয়ে কাটিলে যেলা রসিওয়ালা কাটি যাবে, ফয়েজার আইতো নাই, বিলকুল আইতো নাই। ওভাবে দলাইল খয়রাত বা আমার উস্তাদ সাহেব ফেকায়ে হানফি মুসনাদ ইমাম আহমদ এটা সারার সনদ দিছেন, দিয়া বড় মায়া করে দিছেন, ওটা বান দিয়া গেছেন। আল্লাহ আমরা মকবুল আসাতেদাই কেরাম আমরা মুর্শিদে যে লাইন ধরিয়া গেলা আমরা একই নেই সত্য, এই আকিদা বিশ্বাস নিয়ে যেন মরণের খেয়া পাড়িতে পারি, আর হাসরের ময়দানে যেন আমরা কামিয়াবি নসিব হয়। ও স্লেভ সম্পর্কে কইলাম, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ট্রাগল, তবুও আপনি একটু পড়িয়া দেয়ার ইজ এ রিভার, এক ডক্টরের লেখা আমেরিকান, পড়লে বহুত ফায়দা হইবা। স্লেভের উপরে অনেক লিটারেচার লেখা আছে, ওগুলা পড়লে সময় অনেক বই আছে একটু অশ্লীল মার্কা, ইটা পড়িয়া বেশি সময় নষ্ট করি না জানি, মাথা চক্কর লই দিব, পড়তে সময় বুঝে পড়িবা। তসলিমাও পড়ো কাবাদা গীতা, বিচারিয়া নাম করিয়া গেছে। হ্যাঁ ওটা যত অশ্লীল জিনিস এটা পড়িয়া সময় নষ্ট না করিয়া ঠিক লাদির জিনিস আমি পড়ুকা, আল্লাহ ফায়দা দিবা। আমি মানুষের শরীর আর আল্লাহ তুমি হেফাজত ফরমাও।
জিকির আজকারের মাঝে আমরা এই লোক নসবন্দিয়া সিলসিলারে তরজি দিছ। পাকিস্তানের বহুত বড় এক পীর সাহ, খুব সম্ভব আইব খান সাহর পীর আছে, दोनों बोई सुनते जिक्र आप नक्शबंदिया को क्यों तरजीह देते हैं? कोई लाइक जिक्र था कि फ़िकिर गालिब वहाँ जवाब दिसला फ़िकिर और जिनिस इटार माঝে जिक्र आजकल যেগুলো আছে নকশবন্দিয়ার এগুলো করেন জানি আর রিয়া থেকে বাঁচার চেষ্টা করবা। আর আমার ওয়ালিদ মাহতারামে যে খিদমত রাখিয়া গেছো ইন্টার মাঝে বড় খিদমত হইল বিভিন্ন মানুষের খিদমত। আমি দুপুরে কইছি যে অনেক সুদী মহলে বসতে আমার এত আনন্দিত হই না, কোনো অনুভূতি নিয়ে যেতে পারি না, কিন্তু যখন আমি কোনো নদী বাঁশের সাঁকু খাল নালা পার হয়ে মাত্র এক সপ্তাহ আগে মৃত্যুবরণ করেছি এক দিন দুঃখী মানুষ, তার কবর এইখানে, তার ঘরের বারান্দায় যখন বিছাই চাটি বিছাই তখন 5 স্টার হোটেলের বিছানার চেয়েও আরও আরাম মনে হয়, যে অনুভূতি নিয়ে আসি লক্ষ টাকা দিয়ে তাকে করাই আমার সামনে বসায় এতিম 5 বছর 6 বছর 7 বছর প্রত্যেকে আশার বড় নয়নে আমার দিকে চেয়ে আসে। আমি যখন জিজ্ঞেস করতেছি তোমার বাপ যখন ইন্তেকাল করেন তোমরা কোথায় ছিলে, বলে আমরা সব শুধু আমাদের মাকে বলে গেছেন আমার বাচ্চাদের আল্লাহর হাওয়ালা করে গেলাম, আর খান্দিতে আছে। এইসব অগণিত অসহায় মানুষের ক্রন্দনরোল শুনেছি, তাদের নয়নের জল ঝরতে দেখেছি, কিন্তু সার্থকভাবে মুছাতে পারি নাই, যেমন আমার ওয়ালিদ মাহতারাম খেদমত করেছিলেন। সিলসিলা যত স্টাডি করবা গৌসে পাক মহিউদ্দিন জিলানী রহমতুল্লাহ ফরমাই আমি পছন্দ করি না আমার মুসল্লার তলে সোনা বড়া থাকতো আর সকাল হয়ে যেত, তাই সব কিছু বিলাই দিলেই যায়। তাহলে খুতবা আছে যে একজন বোকা মানুষের খাওয়ানি 1000 মসজিদ বানাইতে গিয়ে বলা, এই যে একটা সাবজেক্ট প্রত্যেকে খেয়াল করবা যে এইসব খেদমত রেনি একটা করেনতে 2টার তফিক আল্লাহ তালা দিব, দিলে গরম করেন না যে শক্ত করেন না জানি মমসাবু রাউসাল ইয়াতিম ও আতিমুল মিসকিন, এই কাজের মাঝে ব্যস্ত হইবা আল্লাহ কর্তা। আমরা লতিফিয়ান্সের মাধ্যমে কিছু কাম করতেছি, কিন্তু যে কোনো কাম করুক যে দিলের মাঝে একবারটা যদি আই হয় যে আমি দয়াময় তোমার বিশাল সিন্ধুর বুকে আমি কি দিব, তখন আল্লাহ কবুল করিয়ে নিবা, আপনারা কবুল করিয়ে নিবা। আমি রোহিঙ্গার কাম বাদে কক্সবাজার সি বিচ অনেক সময় জিকির করতাম, তখন কদিন দিন যেতাম পারিয়ান না। এই জিকিরের মজা একটা পাওয়া যায় হন, আর একটা আমার এতিম লইয়া জিকির করলে অন্য মফিল অত মজা পাই না। সেখানে হে সিন্ধু হে বন্ধু মোর রহিলুই কোন বেদনায় কাঁদিতেছ দিবানিসি, বড় অনুভূতি জাগে, যেন আপনার করুণ অনুভূতি জাগে, একটা দরিয়া রাখবা। মা বাবা আমার মতো যাদের মা বাবা কবরবাসী যেন আমরা না ভুলিয়া যাই, আমরা তাদের ইয়াদ করতাম। যারা জিন্দা আছেন আপনারা মা বাবার খেদমত করবা, ছোট্ট শিশুটির মতো মায়ের সামনে বিনীতভাবে বসবেন, আপনার আবদার ইনশাআল্লাহ আল্লাহ তাআলা পুরো করে দিবেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মওলা অনেক বছর আগে মা বাবার জনাজার সময় এই জায়গায় যে করুণ অনুভূতি তা যেন মিটিয়া না যায়। ইয়া আল্লাহ, আমরা প্রত্যেকে যেন মাই বাবার স্মৃতি না ভুলি, রুনাজারি করার তৌফিক দিও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
या शाफी अल अमराज, ऐ बीमार दे शिफा देने वाला, তোমার কুদরতের বাইরে কিছু নাই। আমরার বেকস বিমারি ওগুলোরি হায়াত দিলাও, সে দিলাও ইয়া আল্লাহ। এই মহফিলও যত বিমারি আসুন, সরবরে কায়নাত সালামের ওসিলা লইয়া আমরা পানা চাই আর আমরা রে মাফ করিয়া হেফাজত ফরমাও ইয়া আল্লাহ। রহমান রহিম, মুমিন মুমিনাত তোমার বিশাল পৃথিবীর বুকে বড় আশা করে নীড় রচনা করেছে 2 দিনের। বিবি বাচ্চা লইয়া যে যেন তা হইন শান্তিতে রাখিও, হেফাজত করিও জিন ইনসান থেকে, দুশ্মনের দৃষ্টি থেকে হেফাজত ফরমাও। আর আমরা সবরে আল্লাহ আসানের সাথে পাক মদিনায় নিও, হারামাল শরীফের জিয়ারত নসিব করিও, হজ্জ মকবুল নসিব করিও ইয়া আল্লাহ। এই মহফিল থেকে কোনো সাইল খালি ফিরবে না। অনেক দেখলাম অনেক বয়স্ক মানুষ আমার পীর মসজিদের মায়ার লাঠি বোর্ড দিয়া বিয়ান। আল্লাহ এই বয়স্ক মানুষ খাসভাবে দয়া নজর করো, যতদিন রাখো শান্তিতে রাখিও। আর আওলাদ হলে যাতে তানে না ভুলে তারা দিলের মাঝে দরদ পয়দা করে দেও ইয়া আল্লাহ। অনেক মাসুম এতিম বাচ্চা নি কেন মহফিলে হাজির, মৌলা তারার মা যে দুঃখে আসে দুঃখ দূর করো, ভাই বোনকে শান্তিতে রাখিও। জন্মভূমির বুকে কত মানুষ গৃহহীন আকাশের নিচে, আল্লাহ আমাদের মাথা গুজা ট্রাই দিয়েছ, তোমার শুকুর আদায় করার তৌফিক। কত মানুষ বুকা ফাঁকা, আমাদের রিজিক আসান করে দিলেছ। এই মহফিলে উপস্থিত যে যে খামর রুজিত আসেন বরকত দেও আল্লাহ, আর হালাল রুজির দুয়ার খুলিয়ে দাও। কেউ খেরের কাছে দায়াবদ্ধ থাকলে করজদার, ও আল্লাহ আসান করে দিলেও করজ মারা, আল্লাহ তুমি আসান করে দাও। অনেক মায়ের ছেলে চোখের আড়ালে দূরে বহু দূরে, আল্লাহ এই বাচ্চাইন তোরে তুমি হেফাজত করি, মাই বাবার দুয়ারে কবুল ফরমাও। অনেক মাদ্রাসার মুআল্লিম বলে কেন হাজির হয়েছে, ফিতনা থেকে বাঁচাইয়া সহিভাবে খেদমত করার তৌফিক নেতা, সেহত তন্দুরুস্তি এনায়ত ফরমাও ইয়া আল্লাহ। হুজুর পাক সাল্লাল্লাহু তমাম ফরিয়াদের কবুল ফরমাই নাও। আমরা যা ব্যক্ত করলাম আর অন্তরে রয়ে গেছে মৌলা, সব তুমি জানো আল্লাহ। আল্লাহ তুমি শান্তি এনে কোনো মানুষের বাচ্চা হারিয়ে গেছে, আল্লাহ মায়ের কোলে ফিরিয়ে দাও। সেগুলোর বাচ্চা এনে অবাধ্য হয়ে গেছে, আল্লাহ বাধ্য করে দেও। অনেক রে আল্লাহ মেয়ে সন্তান দিছ, ছায়া দিও, মায়া দিও, ইজ্জতের রুটি নসিব ফরমাও। দুনিয়ার বিভিন্ন জায়গা থেকে বেপানা মানুষের দোয়া চাই, সবরে তোমার হওয়ালা করলাম আল্লাহ। আমরা আমাল রিয়া থেকে হেফাজত করো, তোমার ওয়াস্তে বানাই দেও আল্লাহ। কেউ যদি কোনো দুশ্মনের লক্ষ্যবস্তু হয়ে যায়নি, তে দুশ্মনরে মগলুব করে দিলাম। आमीन। बोला में कोई आवाज आई है? जोर रखते हो गलो तो
আচ্ছা, মাসুর দোয়াগুলা শিখবা রহমতে আলম সালামর জবান মুবারক থেকে দে দোয়া যে সাহাবিরে শিখাইছই 100 ভাগ একেইন যে এটা পড়লে হলো। ও দুপুরে আলোচনা করছি আনস রাদিয়াল্লাহুর দোয়া জেলা তান একিন ওলা হাজ্জাতে কোনটা উঠো আছে। আর কিছু দোয়া আছে বুজুর্গানে কেরামে বাতাইছইন, এটাও ইশারা পাইয়া, যেমন হার্টের প্রবলেমর লাগি হুয়াল্লাজি আনজাল্লা সাকিনাতে পড়িয়া হার্টের উপরে ফু দিলে ফায়দা করে। বিষর সরাসরি হাদিস আছে যে হাত রাখিয়া বিসমিল্লাহ 3 বার আর জো পড়বা, আউযু বিইজ্জাতিল্লাহ। খরচ মারবার দোয়া আছে ওলা যেগুলো আছে পড়ুন জানি, এই বাতি নিবেইতে জানি। ইয়া আল্লাহ, যারা আমরা সাহাব কিবলার কাছে আগর বয়েত আসই, অনেক মানুষ দুনিয়াতে গেছেন গে, আপনারা শরীক হইতে পারবা, নতুন হইলে পারবা। আপনার সহিলানির পীর মুর্শিদ জিন্দা তখন যদি তাই অনুমতি দেন তে আপনি বয়াত করবা, নাইলে দেওয়া আল্লাহ তরফে দিল হাজির হইয়া আমি যা কইবা। বিসমিল্লাহির রহমানির রহিম। अल्लाह तौबा किया मैंने सब बुरे कामों से और सब बुरी बातों से। अल्लाह तो बख्श दे। ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह। अल्लाह के सिवा कोई दूसरा मअबूद बंदगी के लायक नहीं और मोहम्मद मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम अल्लाह की भेजी है। बैअत किया मैंने बीच तरीक़ा चिश्तिया और क़ादिरिया और नक्शबंदिया और मुजद्ददिया और मोहम्मदिया की ऊपर हाथ फ़कीर
محمد عماد الدین خلیفہ جناب حضرت مولانا محمد عبد اللطیف صاحب کی اللہ تو قبول کر اور نعمتیں ان طریقوں کے بوسیلہ بزرگان میرے نصیب کر কাপড় শাড়ি দেখুয়া দোয়া করুকা আল্লাহুম্মা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন اللهم اجعل صواب ما تلوناه ونور ما قرأناه هدية لروح سيدنا ووسيلتنا ومولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح سائر أموات المسلمين كافة عامة من له ظاهر ومن له ظاهر اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان واجعلنا من الراشدين اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما اے اللہ دنیا যতদিন রাখো আমরা বিবি বাচ্চা দিয়া সৌ করে ঠান্ডা রাখি আসরের দিন আমরা নয়ন যেন জুড়াই আমরা বাচ্চা কাচ্চা মাই বাবারে এখানো করিয়া ও মৌলা হাউজে কৌসরে কিনারে পৌঁছাইও ওয়াসকিনা বিকাশি লাভা শরবতন হানিয়তন মরিয়তন লা নাজমা বাদা আবাদা আমরা জিন্দগির কর্মের উপরে বড় শর্মিন্দা আমরা অনেক ঘোরাঘুরি কি করলাম জীবন যেন এক ব্যর্থতার ইতিহাস এই দুনিয়া যেন বিরহ মিলনের এক কাহিনী কত নয়নের জল ঝরল জীবনে বহু বিরহ মিলন দেখেছি আল্লাহ আমরা তওবারে কবুল করো तमाम जिंदगी कसूरी रे माफ करो माफ रब्बना आतिना फिद दुनिया हसनत वफी आखिरति हसना वकीना अज़ाबन नार सामने से जिंदगी रहीছে সময়টারে শান্তিতে তোমার নাম লইবার তোমার গোলামি নসিব ফরমাও ইয়া আল্লাহ যে যে পরিশানির মাঝে আসেন পরিশানি দূর করে দেও মৌলা অনেকে বাচ্চা কাচ্চা লইয়া অনেকে বিভিন্ন বিষয়ে মানুষের ভিতরে অনেক দুঃখ আছে আল্লাহ তোমার হাবিবের উসিলায় সবর দিলকে খুশি করে দিলাম বিমারিরে হায়াত দিলাও সেহেত দিলাও এই মহফিলে যত বেমারি আছেন শিফায় নেই ফরমা আল্লাহ সহি নিয়মে তোমার জিকির করার তৌফিক দাও কোরআনে পাকের খাদমতগার আমার পীর মুর্শিদে জারার কাছে কোরআনে পাকের আমানত রাখিয়া গেলা আল্লাহ আমরার দ্বারা হক আদায় হল না আমরা মাফ করি আর তৌফিক দিও খিদমত করবার খিদমত করি করি যারা দুনিয়াতে গেছেন গিয়ে করি রহমত ফরমাও অনেক মানুষ গত বছর ইসালে সব আইসই ও মৌলা এবার আইসই না হয়ে গেল মরণের খেয়া পড়ি দেখেছি তারা গরিকের রহমত ফরমাও তারা এতিম বচ্চেন তোরে ছায়া দিও মায়া দিও
আল্লাহ আমরা সবরে হারামায় শরীফাইনের জিয়ারত নসিব ফরমা। এই মুহূর্তে যার দিল যে সদমা আইতেছে, মকসুদ আইতেছে, আল্লাহ তুমি পুরা হরি দিলে খাস করি আমরা তৌবারে কবুল ফরমা। তৌবার উপরে সাবিত কদম রাখিও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, অনেকের বেমিল দেখা দিচ্ছে, প্রত্যেকের গড়ে বারে শান্তি দিয়ে রাখি আল্লাহ। হালাল রুজির দুয়ার খুলিয়া দাও, জালিম নিস্তেজ করো, মজলুমের দোয়া শ্রবণ করো। ربنا تقبل منا إنك أنت السميع العليم يا حي يا قيوم برحمتك أستغيث। সেই জন্মভূমির অন্ধ আতুর অসহায় মানুষের খেদমত যে আমার মাই বাবা জারি করে গেছে, আল্লাহ এই খেদমতটারে জানি। সেই নাফ নদীর ওপারে মহাসিন্ধুর কিনারে লাখো মানুষের নয়নের জল ঝরতেছে। এই ধরনের মজলুমদের খেদমত করার তৌফিক নেই। গৃহহীন, অনাথ অসহায় মানুষের ঠাই, মাথা গুজার ঠাই যেন আমরা দিতে পারি, বোকা মানুষকে যেন খাদ্য দিতে পারি। আল্লাহ তুমি জমিনে খড়া রাখিও। মহাসরি মাহফিল বিমারি আছে, তোমার কুদরত দি শিফায় নাই তোর বাইল। আর যার গরজে বেমারি তৈরি দিলের মাঝে বড় সাদমা, আল্লাহ তুমি শিফায় নাই তোর মা। আমরা মহফিল শেষ পর্যন্ত মকবুল মহফিল হিসেবে কবুল ফরমা। বহু আলিম উলামা সাদাত গলিন আইসেন আল্লাহ, মায় বাবা হেঁকেই গেছো, এনারে আমরা তাজিম করতাম। আল্লাহ কোনো গুস্তাখি যেন না হয়। আহলে বয়তর অনেক মানুষ এই বহু হৃদয় জ্বালা মানুষ ছদ্মবেশে এখানে আইছে, আল্লাহ তার দুয়ারে কবুল ফরমায়। আমিন। একটু নিরাই অনুকা আমরা সাহাব কিবলা তৌবা বয়ত বাদে কাপড় শাড়ি দেখা এক সবক বাতাই দিতা। এই সবক পর্যায়ক্রমে অনেক আছে, বড় ফায়দার সবক অকল কানে কাজে মাসিক হয়, ওই সময় এগুলো আলোচনা হয়। এখন পয়লা সবক হইল মুখ জিব্বা বন্ধ রাখিয়া দম টান দিতে লা ইলাহা শাড়িতে ইল্লাল্লাহ। একটার প্রভাব মানে একটা ফ্যান চলের ফাঁকে ডাকের কিছু পরে আমার আল্লাহর মায়ার বন্ধায় কইছেন তুমি ধ্যান করতে দেখবাই তোমার লোকে সবে লা ইলাহা ইল্লাল্লাহ। সেনে কোরআনে পাকর আয়াত ইসাব্বিহু, জমিন আসমানের অকলতে আল্লাহর তসবিহ করে। তোমার মেশিন যদি ফিট করতে পারো কলবতে দেখবাই নে সব কিছু লা ইলাহা ইল্লাল্লাহ হইতেছে। দম টান দিতে এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে শ্বাসর লোকে খোড্ডা ইয়াকিন জমাইবা যে এইটাও আল্লাহর জিকির। এটা আমি দুরুদ সমিন বার করিয়া দেখাইছি যে সাবদের মধ্যে দেহলইয়ের মধ্যে ফরমাইন খাবে দিদার নসিব হইল সুদূর পাখি। আমার তনকিল করলা মশাইকে নকশবন্দে যেটা করেন তৌবা করেন। এই জিকির মকবুল ওভাবে এই জিকির করেনজানি গুরুত্ব দিয়া যারা সবক কয়দিন ধরে এটা করিয়া আরাম পাইন, গাফিল না হইয়া কিছু সময় করলে বালা কলবল লতিবা খেয়াল করবা। বাউ সোনর 2 আঙ্গুল নিচে ভিতরে একটু বাউ সাইডে কলব যেন হার্ট, ওখানের মাঝে আস্তে আস্তে আল্লাহু আল্লাহ জায়গায় কইরা
ला इलाहा इल्लल्लाह मुहम्मद नजर मेरे दिल की नजर मेरे दिल की पड़ी दर्द किस पर जिधर देखता हूँ वही रूबरू है अल्लाह पर्दा उठाई दे এই সবক অনেকরে বাতাই দেওয়াইছে এর বাদর সবক ঠিক বিপরীত দিকে ঠিক এইভাবে জিকির لا إله إلا الله محمد رسول الله जिकिर नक्शबंदियार इटा भी एक सेमा हर रगे मन तार गस्ता हाजते जुन्नान में অনুদে সিতার বাজিব ওগুর সুর বলা করে শুনলে সে মই যায় গিয়া বিষ্ণু আজনে চু একায়ত মি কুনদ ওয়াজ জুদাই হা শিকায়ত মি কুনদ দিল্লে জমাইয়া ওভাবে পর্যায়ক্রমে জিকির আছে গেল এই সবক এখন প্রত্যেক দিন কমপক্ষে 200 বার সাহাবতুল্লাহ বাতাইতা দুরূদ শরীফ পড়া যারা কোরআনে পাক পড়তে পারেন আপনারা দলাইল করাত পড়ার চেষ্টা করবা এটার হক আদায় হয়ে যায় অনেক মানুষের সাহাব কিবলার সনদ দিয়া গেছে কেন আপনারা দেখাই দিলে কোনো অসুবিধা নাই দলাইল করাত পড়ার চেষ্টা করা বড় মকবুল দুনিয়ার মাঝে অজিফার মাঝে সবচেয়ে বেশি পড়া হয় সব মকবুল সিলসিলার দলাইল করাত আছে ৭৭ বছর পরে যান লাশ মোবারকের স্থানান্তরিত করা হয়েছিল মারাকাশ একসা কোনো পরিবর্তন হয়েছে বোঝা গেছে ব্লাড সার্কুলেশন ও বলি এর ভরে বহুত ঘটনা আছে তার হিজুল বাহার যে এটা খুব শক্ত জিনিস অনেক পাগল টাগল হয়ে যায় নিয়া মতলব ঠিক রাখলে বলা মানুষ হইলে ইজাজত দেওয়া হয় পড়িবা শুনাইবা এটার আলগা মেহনত আছে হিজুল বাহার বহুত উপরস্তরের অজিফা ইয়া রাব্বাল আলামিন 5 ওয়াক্তের নামাজ শান্তিতে পড়লে আল্লাহ জীবনরে শান্তি করে দিবে হায় আল্লাহ ই কাম আমরা বড় কমজোরি হয়ে গেছি আমরা যতদিন আঘাত আছে আমরা বিবি বাচ্চা সবরে শান্তিতে নামাজ পড়ার তৌফিক পরের বালাই যে দেখতে পারে না তার সাফ তুলে বাতাইছেন তার দুনিয়া আখিরাত নষ্ট হয়ে যায় হিংসা বিদ্বেষের পরিবেশ থেকে আল্লাহ দূরে রাখা এটা থেকে দূরে এমনি থাকতে পারতা নাই হিংসা বিদ্বেষ হয় কিন্তু একজনে করছে ও এক প্লে গ্রাউন্ড আপনার আমি গেলা খালি ওগুলিয়া ব্যস্ত এটা একটু লেফট সাইডে রাখিয়া আপনি আপনার আগুইতে থাকুকা মুসাফির আগুইতে থাকুকা যেন গ্রামের শেষ প্রান্তে এই বাঁশের সাঁকুর ওপারে বিখ্যাত তুলে কাঁধে নিয়ে 2টি এতিম দাঁড়িয়ে আছে সমস্ত দিন কাদামাকা দেহ ওদের মাথায় হাত দেন তো দিল নরম হয়ে যাব কি বংশাহু রাস আলিয়াতি কিছু দূর অগ্রসর হয়ে দেখা যায় যে ঘড়ি চাউল ডাইল কিছুই নাই স্বামী মৃত্যুবরণ করেছে এখানে তামে মিসকিন যদি করেন তবে আপনার দিল নরম হইব পথে প্রান্তে কিছু আর যদি খালি কম্পিটিশনমূলক বজ্রকণ্ঠ আমরা ডাকাত 11 বছর বজ্রকণ্ঠ ডং দেখা লেগে যাইতাম কোনো ছিলেন এগুলা এইম অফ লাইফ হয়ে যায় যদি আমিও ওভাবে চিল্লাইতাম যদি পারতাম এটা কোনো ইয়ে নাই ও খামোশি দে জিস পর তকরির भी ফেদা हो আল্লাহ এমন নীরবতা দান করো যার উপর হাজার বক্তৃতা কুরবান হয়ে যায় ওটা হইল আসল জিনিস আল্লাহর হাওয়ালা দলাইল করার পড়বা লাগে উদ্বুদ্ধ করলাম জিকির আজকাল করবা সৃষ্টিয়ার জিকির যেটা করা হয়েছে এটা রূপ বদলাই না জানি না এলে ফয়েজ হইতা না কাটি যাব জেলার নিয়ম আছে পড়লে একলাও করা যায় সাহাব কিবলা সফর থেকে তসিব আনার বাদে কেউ ডিস্টার্ব হইতো না ওলা শেষ রাইত
খুব আস্তে আস্তে আপনার জেহরি জিকিরও করতা, কাদিরিয়ারও করতা, ওলা আস্তে আস্তে লা ইলাহা ইল্লাল্লাহ। ইয়া আল্লাহ, আমরা সব তোমার হাওয়ালা মাওলা, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ইয়া রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহ, কোন মুমিন মুমিনাতরে বেফানাইত ফেলাইও না, দিল শান্তি দেও, বিমারির শিফা দেও, হায়াত দেও। এই মাহফিল থেকে কোনো সাইলরে খালি ফিরাই দিও না আল্লাহ। আমার প্রিয় মুর্শিদের মায়ারে কবুল ফরমাও, তান সদকাত রে বাকি রাখিও, খানে কা আবাদ রাখিও, যেন হাজার এতিমের পদধ্বনি শুনতে পাই, তাদের চরক দোলায় এই ভূমি যেন মজলুম মানুষের খিদমত করার তৌফিক নেই। আমাদের হৃদয় যেন কঠিন না হয়, আল্লাহ নরম করে দেও। খাস করি অনেকের বড় বেমারি হল পড়ে গিয়েছেন, আল্লাহ তুমি শিফায় রায় ফরমাও। আমিন। আপনারা প্রোগ্রাম চালাক। আমরাও মিলাদ পড়াই, কিন্তু এখানে সংক্ষেপে মজার মিলাদ আমার সৌভাগ্য হয়েছে অনেক জায়গা পড়ার। এর মাঝে বৈতুল মোকাররমের প্রথম খতিব সৈয়দ মুফতি আমিনুল ইসলাম রহমতুল্লাহ যাই, আমরা ঢাকা আলিয়ার হাদিস শরীফের উস্তাদ, তাই বৈতুল মোকাররম নমাজ শেষে আনলে খতিবর রুমে গিয়া অতি সংক্ষেপে মিলাদ পড়তে, আর হেসে দেখতাম আমরা খান্দাত গেলে চা খাওয়াইতা, আস্তা দাড়ি উড়িয়ে দিয়েছে, আমরা এটা দিল কোনো তাসির হয় না। আর একদিন ঢাকা আলিয়ার গেইটে আমি উবা আল্লামা কাজ করি সাহেব আব্দুর রহমান তুর্কবা গেছি, মুফতি আমিনুল ইসলাম ভাই খানো যাইতা কাজ করে এই আজি জমিদার মেরে পাশ বেড়ে যাও, গাড়ি তুললিছেন। আমি কইলাম হুজুর যাইতাম, কই ও ইন্দোনেশিয়ার ডেলিগেশন আইছিল, অন্য গেলাম ঢাকার, অন্য মিলাদ হইল, ইন্দোনেশিয়ার মানুষের মিলাদ পড়লাম। সৌভাগ্য হয়েছে কয়েক জায়গার তার লোকে মিলাদ পড়ার, মক্তসলান পড়তাম। বিসমিল্লাহির রহমানির রহিম। الجنة نعيم سعد لمن يصلي ويسلم ويبارك عليه. اللهم إنا قد هدرنا قراءة مولد نبيك الكريم، نتوسل إليك بنبيك المختار وآله الأطهار وأصحابه الأخيار، كفر عنا الذنوب والأوزار. ومولا আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়ে আমরা সমস্ত জীবনের কসুরের মাফ করে দিল আল্লাহ, আর পথের কাটা দূর করো, আলো দাও, ছায়া দাও। আল্লাহুম্মা মিন খাউফানা ওয়া আনিস ওয়াজদানা وارحم غربتنا أنت مولانا فلا تكلنا إلى باب غيرك يا الله. আল্লাহ কোনো মুমিন রে কোনো জালিমের হাওয়ালা করিও, খেরের কাছে দায়াবদ্ধ করিও না। যে যে খামো আছেন শান্তিতে সম্পন্ন করার তৌফিক দিও। আল্লাহ নদীর দুয়ার খুলিয়ে দাও। কে ববদিয়ারব কে রুদর ইসরো বথা কুনম, ইয়ারব সেই খুশির দিন কোন দিন আইব যে আমরা পাক মদিনার পথে রওনা হইত। কে ববদিয়ারব কে রুদর ইসরো বথা কুনম, গাব মক্কা মঞ্জিলম গা মদিনা যা কুনম। আমরা সবরে আল্লাহ নসিব ফরমাও, নসিব ফরমাও। ولما تم من حملي على الراضية 7 أشهر قمرية وآن للزمان أن ينجلي النصر
মক্কা শরীফ খুশনসিব যারা যায় মারওয়া থেকে সিদার ওদিকে গেলে মৌলুদুন নবী এটা যত ইতিহাস বিকৃত করে হোক সাবিত দলিল আছে ওনা হুজুর পাক আমার পয়দাইশর জায়গা ভিতরে আমাইবার নসিব দ্বারা রয়েছে এখনও এই জায়গা মিসকর কষু আছে এই খাঁচায় কুচায় বেয়াদবর এখন নাক ঘুরিয়া যেন লাল্লু মারে বাধা দেয় না উনি একটু জুম মারি বইয়া ইয়াদ করবা যে সে ১,৫০০ বছর আগে এইখানে আকাও মওলা তশরিফ এনেছিলেন তার চরণ ধুলায় ধন্য হয়েছিল এই পৃথিবী তারপরে আরেক পর্যায়ে সবর আইল যে সঈদা আমেনা লইয়া তানে মদিনা শরীফ রওনা হইলা কত লু হাওয়া কত মরুগিরি পার হয়ে তিনি মক্কা শরীফ মদিনা শরীফ পৌঁছেছিলেন প্রতিমধ্যে আব্বা নামক স্থানে ইন্তেকাল হয়ে গেল আলাম ইয়াজিদকে ইয়তীমম পাওয়া এই অনুভূতি যে প্রহর হয় একটা জিনিস লইয়া আইলা এখানেও ঠেলাঠেলি না করিয়া বাধা দের ইজাত না গিয়া একটু বইবা আল্লাহ হেফাজত করবা ইনশাআল্লাহ আমি আর রন হয়ে যাই গিয়ে আল্লাহ তোমার হাওয়া রাখা চলো मिला तो बाकी नहीं अच्छा या अल्लाह मैं यही रहा कर और कहीं जाता हो परवाने वही तड़पे शम्मे जले मदीने में परवाने वही तड़पे परवाने वही तड़पे शम्मे जले मदीने में आए रब करीम मदीने में एक समा उजाला क्या है कि तमाम आलम में मोमिनीन तड़प रहे हैं इसके या रब्बल आलमीन ولما تم من عملي على الراضية صدر القمرية وانا للزمان أن ينجلي عنه صدى أمه ليلة مولودي عاصية مريم بنسوة من الحزيرة القدسية وغزى المقال ولدت صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله عليك يا رب صل وسلم على حبيبك خير الخلق كلهم بجر میرے درود و سلام برگزیدہ نبی اور اپنے مدار یا اللہ اللهم آمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين या रब अबर हुजूर की दीद नसीब हो जाए तो ये अंधेरा रात सुबह हो जाए अल्लाह हमरा रात्रि फैलाओ अपना हबीब और दीदार मेरे नसीब करो अल्लाह मरज़ुक़ना लिक़ा सय्यिदिल मुरसलीन यक़ज़तन व मनामा इताअत नसीब मोहब्बत नसीब फरमा को ऐ अल्लाह सही अक़ीदा रखने हमारे कायम रहो या अल्लाह हमार पीर मुर्शिदेर এই খেদমতে তুমি কবুল ফরমাও আমরা যে পথের দিশা দিছো যদি না দিতে আমরা কই গেলাম আল্লাহ জাযায়ে খায়ের নায়েত ফরমাও কোরআনে পাক ও তালিম রে জারি রেখ খেদমতে খলক রে জারি রেখ আর এই মাহফিলটা কি অনেক মানুষের অন্তরে কত ব্যথা ব্যথা
কত অন্তরে বেতার সিতার বাজিতেছে। আয় আল্লাহ, সব ব্যতীত মানুষের অন্তরে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি রাসূলের শান্তি দিয়া দিল। ইয়া আল্লাহ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহ। আল্লাহ খেরের কোনো জালিম আর নিশান বানাইও না। যারা জুলুম করে এরারে নিস্তেজ হলো, মজলুম হলোর দোয়ারে কবুল ফরমাও। এতিম হল আমরা, এতিম হলের তুমি ইবাদত করো আল্লাহ, খেদমত করার তৌফিক নেই ফরমাও। আজ করি আমরা আমরার বাচ্চাইন তো লাগি ফরিয়াদ করি, মা বাবা কত আশা করি, বাচ্চাইন তোরে লালন পালন করছে, কোনো আওলাদ দেখে খান্দাইও না। ইয়া আল্লাহ, যারা আওলাদ দূরেই আসেন সালামত রাখিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, আমিন। লইল গোজান হইল। সংগ্রাম, সন্ত্রাস নয় সম্প্রীতি, বাঁচাও ইমান, বাঁচাও দেশ, তালাম বিজয় ইসলামীয়, নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رئيس القرى والمفسرين، قدوة السالكين، زبدة العارفين، شمس العلماء আল্লামা ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির 17তম বার্ষিকী সব মাহফিলের তালিম তরবিয়ত প্রদান করেছেন মুর্শিদ হক হযরত বড় সাহেব কিবলা ফুলতলি মুদ্দাজিল্লাহুল আলিয়া। মঞ্চে আসন অলঙ্কৃত করেছেন বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিশিষ্ট শিক্ষাবিদ, ইসলামী চিন্তাবিদ, বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত আল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির মুরিদিন, মুহিব্বিন, আশিকানে মুস্তাফা, আশিকানে আউলিয়া এবং বিভিন্ন স্তরের প্রিন্ট মিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, তালামিজ ইসলামিয়ার পক্ষ থেকে সকলকে মুবারকবাদ জানাই এবং অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওনাদের মূল্যবান সময় দিয়েছেন। আজকের আল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির ইসরা সওয়াব মাহফিল এমন এক কিংবদন্তিকে নিয়ে, কিংবদন্তির স্মরণে এই আজকের এই ইসরা সওয়াব মাহফিল, সওয়াব রসানি মাহফিল। আল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি শুধু একটি নাম নয়, আল্লাহ ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ একজন ব্যক্তি নয়, একটি ইতিহাস, একটি আন্দোলন। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির আমরা যদি জীবনের পরতে পরতে খোঁজ করে দেখি, তিনি যেমনি খানকায় পীর ছিলেন, তিনি ময়দানে শ্রেষ্ঠ বীর ছিলেন। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি জীবন দেখি, তার চেয়ে তার জামানায় শ্রেষ্ঠকারী কেউ ছিলেন না। আল্লামা ফুলতলি সাহেবুল্লাহ রহমতুল্লাহ আলাইহির যদি সংগ্রামের কথা বলি, দেশের স্বার্থে, দ্বীনের স্বার্থে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার স্বার্থে, দেশের সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে যখন মুসলমানদেরকে নিয়ে, ইসলামকে নিয়ে, ইসলামী শিক্ষাকে ধ্বংস করার পায়তারা হয়েছিল, তখনই যারা অগ্রণী ভূমিকা পালন করেছিলেন আল্লামা ফুলতলি সাহেব রহমতুল্লাহ ছিলেন তাদের মধ্যে অন্যতম। এদেশের
স্বাধীনতার পূর্ব থেকে পর পর্যন্ত এখন অবধি অবধি যদি ইসলামী আন্দোলনের ইতিহাস লেখা হয়, ইসলামী আন্দোলনের কথা বলা হয়, ইতিহাস বলা হয়, আল্লামা ফুলতলী সাহেবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহির অবদান ব্যতি রেখে দেশের ইসলামী আন্দোলনের পূর্ণাঙ্গ ইতিহাস রচনা করা যাবে না। আল্লামা ফুলতলী সাহেবতুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এদেশের ছাত্র সমাজকে বাতিল আকীদার আগ্রাসন থেকে রক্ষার জন্য, এদেশের ছাত্র সমাজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি আহ্বান করার জন্য, নবী প্রেম শিক্ষা দেওয়ার জন্য, ছাত্র সমাজের মধ্যে নবীর মহব্বত বিলিয়ে দেওয়ার জন্য উপহার দিয়েছিলেন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া। আমরা বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার পক্ষ থেকে আশ্বস্ত করতে চাই, আপনার সন্তান যদি তালামিজে ইসলামিয়ার পক্ষে থাকে সে কখনো গুস্তাখে রাসূল হবে না। আপনার সন্তান যদি তালামিজে ইসলামিয়ার পক্ষে থাকে, তালামিজে ইসলামের কর্মী হয়ে কাজ করে, তার হাতে থাকবে কলম, কখনো অস্ত্র নয়। আমরা এদেশের ছাত্র সমাজকে আধিপত্য বিস্তারের কথা বলি, কলমের মাধ্যমে তার ভয়ে কখনো হল দখলের জন্য অস্ত্রের যন্ত্রণা শিক্ষা দেয় না তালামিজে ইসলামিয়া। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কিন্তু তালামিজে ইসলামিয়া এদেশে আদর্শের সংগ্রাম, কিন্তু এদেশে যখনই ছাত্রদের স্বার্থে আঘাত এসেছে, যখন ইসলামের শিক্ষার মান রক্ষার আন্দোলন এসেছে, ইসলামী তাহজিব তামাদ্দুন রক্ষার আন্দোলন এসেছে, তালামিজে ইসলামিয়া কখনো ঘরে বসে থাকে নাই। আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহি চেতনার বীজ বপন করে গিয়েছিলেন, তালামিজে ইসলামিয়াকে ইসলামের মিলিটারি বলেছিলেন, সেই দায়িত্ব তালামিজে ইসলামিয়া পালন করতে বদ্ধপরিকর রয়েছে। এবং আগামীতে যদি কখনো ইসলামের তাহজিব তামাদ্দুনকে কেউ মিটিয়ে দিতে চায়, এদেশকে যদি নিজের মসনদ দখলের জন্য নিজেকে ইসলাম বিরোধী বানিয়ে ইসলামকে টার্গেট করে, নবীর শানে আঘাত করে, গোস্তাখে নবী যদি কেউ হয়ে নিজের পপুলারিটি বাড়াতে চায়, তালামিজে ইসলামিয়ার লক্ষ্য কর্মী প্রস্তুত রয়েছে তাকে প্রতিহত করার জন্য। আর আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহের যে খেদমতের ধারা রয়েছে, আমরা তালামিজে ইসলামের প্রত্যেকটি কর্মী সেই খেদমতে চালিয়ে নেওয়ার জন্য, সেই খেদমতের একজন নগণ্য কর্মী হিসাবে কাজ করার জন্য প্রস্তুত রয়েছে। আল্লামা ফুলতলী সাহেব রহমতুল্লাহ আলাইহির যে খেদমত সিলসিলার বুজুর্গদের মাধ্যমে পেয়েছেন এবং সেই যে কর্মকাণ্ড, সেই খেদমত চলছে, ইনশাল্লাহ আমরা আশা রাখি, আমরা বিশ্বাস করি, আমরা যদি খালিসভাবে তার উত্তরসূরি হিসাবে কাজ করে যাই, আমাদের এই আন্দোলন কখনো বিফল হবে না। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার কথা এখানে একান্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মোবারকবাদ জানাচ্ছি তালামিজে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মাহবুবুর রহমান ফরহাদকে। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সদস্য, র্যাব 14 এর বৈরব ক্যাম্প কমান্ডার জনাব নুমান আহমদ পিপিএম, জনাব নুমান আহমদ পিপিএমকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله صلاة والسلام على رسول الله بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله জামানার শ্রেষ্ঠতম মুজাদ্দিদ, ওয়ালিকুল শিরোমণি, শামসুল উলামা হযরত আল্লামা আব্দুল লতিফ চৌধুরী সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির 17তম ইসালে সওয়াব মাহফিল প্রিয় মুর্শিদের স্মৃতিধন্যয় বালায় হাওরের বুকে আজকের এই ইসালে সব মাহফিলে সভাপতিত্ব করছেন, তালিম তারবিয়ত প্রদান করেছেন আমাদের প্রিয় মুর্শিদ হজরত বড় সাহেব লামুদ্দাজিল্লাহুল আলী। মঞ্চে উপস্থিত রয়েছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত
বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, ধর্মীয় অঙ্গনের নেতৃবৃন্দ, আমার সম্মুখে উপস্থিত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির মুরিদিন মুহিব্বিন, আমি নালায়েক এই মঞ্চে বক্তব্য দেওয়ার যোগ্যতা রাখি না, এই মঞ্চে বক্তব্য দেওয়ার কথাও নয়, শুধুমাত্র আদেশ পালনার্থে আমি এখানে দাঁড়িয়েছি। আমাদের পীর ও মুর্শিদের স্মৃতিচারণের প্রসঙ্গ যখন আসে, যখন আমাদেরকে কোথাও হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিছু বলতে বলা হয়, আমাদের মতো নগণ্যরা যারা তার মহান উচ্চতার কোনতম বিন্দু যারা অনুধাবনের সক্ষমতা রাখি না, তারা তার মূল্যায়ন করার জন্য দাঁড়ানোর তো দুঃসাহস বটেই। তারপরও যেহেতু আদেশ এসেছে, আমি দু একটি কথা বলতে চাই। প্রিয় হাজিরেন, আমরা প্রায় বিভিন্ন ব্যক্তিত্বের ক্ষেত্রে দেখি বলা হয় তাকে বহুমুখী, কিংবা যেটাকে বলা হয় বিভিন্ন জনকে বলা হয়, বিভিন্ন জন সম্পর্কে যে সমস্ত লকব দেওয়া হয়, তো ফুলতলি সাহেবকে বহুমুখী খেদমতের কথা বলা হয়। আমি যদি চিন্তা করি হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির খেদমতের কথা, তাহলে আমরা অনুধাবন করব যে তার যে খেদমত সমূহ রয়েছে, আক্ষরিক অর্থেই বহুমুখী খেদমত বলতে যে কথাটা বোঝায়, সেই খেদমতের প্রকৃত খেদমতদার ছিলেন আমাদের পীর ও মুর্শিদ হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি। প্রিয় ভাইয়েরা, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির ইলমে কিরাতের খেদমতের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখব তার পীর ও মুর্শিদের নির্দেশে তিনি যখন ইলমে কিরাতের ছাত্র হিসেবে আবির্ভূত হয়েছিলেন, তখন তিনি তার নিজেকে এত ছোট স্তরের ছাত্র বানিয়েছিলেন যে তার উস্তাদ হযরত আব্দুল রউফ করমপুরি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসায় গিয়ে এক ছোট ছাত্রকে তিনি বলেছিলেন তাকে সূরা ফাতিহা মস্ক দেওয়ার জন্য। তিনি তার আল্লাহর কালাম শিক্ষার জন্য তার নিজেকে এতটুকু নিচে নামিয়েছিলেন, আর তার জরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পৃথিবীর শ্রেষ্ঠতম কারীদের একজন রইসুল কুররা হিসেবে কবুল করে নিয়েছেন। তিনি যখন আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশারায় দারুল কিরাত নামক এই খিদমত চালু করেছিলেন, তখন এই দারুল কিরাতের ছাত্র ছিলেন মাত্র একজন, হযরত আব্দুল নূর গরকাপনি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ ছিলেন তিনি একা। কিন্তু তার এই মকবুলিয়তের কারণে, তার খুলুসিয়তের কারণে, আল্লাহর কালামের প্রতি তার এই নিবেদনের কারণে আজ সেই খিদমত 6 দশক 7 দশক পরে বিশ্বব্যাপী তার দারুল কিরাতের খিদমত এমনভাবে ছড়িয়ে পড়েছে, প্রতি বছর রমজানে 2500-এরও বেশি শাখায় 5 লক্ষাধিক ছাত্রছাত্রী পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষা করছে। আমরা নিশ্চয়তা দিয়ে বলতে পারি, আজকের এই ইন্টারনেট তথ্য প্রযুক্তির যুগে এই কথা গ্যারান্টি দিয়ে বলতে পারি, পবিত্র কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত শিক্ষার জন্য এমন প্রাতিষ্ঠানিক আয়োজন, এত বৃহৎ পর্যায়ের খেদমত সারা পৃথিবীতে আর কোন প্রতিষ্ঠান করে না। দারুল কিরাত মসজিদে ফুলতলি ট্রাস্টের মাধ্যমে ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি ইলমে কিরাতের যে অনন্য খিদমত রেখে দিয়েছেন আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মুদ্দাজিল্লাহ আলাইহির নেতৃত্বে, সেই খেদমত এখন অব্যাহত রয়েছে, কিয়ামত তক এই খেদমত জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা যদি ইলমে হাদিসের খেদমতের দিকে তাকাই, ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহিকে যারা আমরা তার শেষ জামানায় দেখেছি, আমরা দেখেছি সব সময় তিনি মানুষ পরিবেষ্টিত, তিনি যেখানে যাচ্ছেন সেখানেই একদল মানুষ তাকে ঘিরে ধরে আছেন। কেউ তার বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আসছেন, কেউ তাবিজ দোয়া দুরুদের জন্য আসছেন, কেউ বিভিন্ন প্রোগ্রামে তাকে নেয়ার জন্য আসছেন, কেউ হাদিয়া তুফা নিয়ে এসেছেন। সব সময় তিনি ব্যস্ত, কিন্তু এত ব্যস্ততার মধ্যে তিনি যখন ইলমে হাদিসের দর্শে বসেছেন, তখন আমাদের মতো নালায়েকরা তো মূল্যায়নের যোগ্যতা রাখি না। আমাদের মাতার তাজ শেখুল হাদিস হযরত আল্লামা হাবিবুর রহমান মুহাদ্দিস সাহেব রহমতুল্লাহ আলাইহি, তিনি তার কলমে বলছেন, তিনি তার মূল্যায়নে বলছেন যে সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন ইলমে হাদিসের দর্শ দিতেন, মনে হতো যেন তিনি স্বয়ং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান থেকে এই হাদিস শুনছেন এবং তার ব্যাখ্যা ওইখান থেকে আসছে আর তিনি আমাদেরকে বলে দিচ্ছেন। 7 দশক ব্যাপী তার সেই ইলমে হাদিসের খেদমতে তিনি অসংখ্য যোগ্য মুহাদ্দিসিনে কিরাম রেখে গেছেন, অসংখ্য দারুল হাদিস প্রতিষ্ঠা করে গেছেন। শুধু তাই নয়, তার এই খিদমতের দ্বারা আমরা যদি লক্ষ্য করি, শুধু বাংলাদেশের কিংবা পার্শ্ববর্তী দেশ ভারতে সীমাবদ্ধ নয়, ইউরোপ আমেরিকার মতো পাশ্চাত্যের সেই খ্রিস্টান অধ্যুষিত রাষ্ট্রগুলোতেও তার এই খেদমত ছড়িয়ে পড়েছে। 1978 সালে, আজ থেকে প্রায় 50 বছর পূর্বে তিনি যখন প্রথম ব্রিটেন সফর করেছেন, সেই সফরের সময় তিনি অনুধাবন করেছিলেন
যে এই দেশে বিজাতীয়দের সেই সংস্কৃতির মধ্যে আমাদের মুসলমানদেরকে টিকিয়ে রাখতে হলে, আমাদের বাচ্চাদেরকে সঠিক পথে রাখতে হলে দ্বীন ইসলামের প্রকৃত শিক্ষা এবং আদর্শ বিশ্বাস যদি এদের মধ্যে দিয়ে দিতে হয়, তাহলে এখানে প্রতিষ্ঠা করতে হবে। এবং তিনি সেই প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছিলেন। আজকে দারুল হাদিস লতিফিয়া লন্ডন, দারুল হাদিস লতিফিয়া সহ গোটা ইংল্যান্ডের মতো রাষ্ট্রেই 50-এর অধিক বিভিন্ন ধরনের প্রতিষ্ঠানের মাধ্যমে তার খেদমত চলতেছে। দারুল কিরাতের 58টা শাখায় এই বছর দারুল কিরাতের খেদমত চলেছে। আমরা যদি তার ইলমে তাসাউফের খেদমতের দিকে তাকাই, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি কোন দরজার ওলি আল্লাহ ছিলেন তা বলার মতো ভাষা আমি আল্লাহ এখানে নাই, আমি সেটা বলতেও চাই না। আমরা এটুকু বিশ্বাস করি তিনি ছিলেন তার জামানার কুতুব। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির জীবনের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা এটুকু বলতে পারি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মনোনীত করে দিয়েছিলেন তার খিদমতের জন্য, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কাছ থেকে খিদমত নিবেন বলেই তাকে কবুল করে নিয়েছিলেন। এজন্য তিনি জীবনের পরতে যেখানেই তার স্পর্শ লেগেছে, ইংরেজিতে যেটা বলে টাচ স্টোন, অর্থাৎ পরশ পাথরের মতো, তিনি যেখানেই স্পর্শ করেছেন সেখানেই ফুল ফুটেছে। আমরা যদি তার দাওয়াতি খেদমতের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই প্রায় 100 বর্ষ ব্যাপী জীবনে তিনি হাজারো লাখো মানুষকে, পথহারা বনি আদমকে তিনি ইসলামের সুমহান ছায়াতলে নিয়ে এসেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রকৃত আকীদা বিশ্বাসে দীক্ষিত করেছেন। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি যখন তার এই দাওয়াতের কার্যক্রম শুরু করেছিলেন, তখন তিনি ছিলেন একক ব্যক্তি, রামপুর আলিয়া থেকে আসা রামপুরি সিলসিলার একমাত্র ব্যক্তি যিনি দাঁড়িয়েছিলেন বাকি সকল প্রতিকূলতার বিরুদ্ধে। আর আজ তার সেই একক ব্যক্তিত্বের মকবুলিয়তের কারণে তার অনন্য খেদমত আজ কোন পর্যায়ে পৌঁছেছে, হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ নামে একটা মসলক প্রতিষ্ঠিত হয়ে গেছে, এবং সেই মসলকে লক্ষ লক্ষ অনুসারীরা রয়েছেন। হযরত ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির জীবনের অন্যান্য যে সমস্ত দিক রয়েছে, যেমন ইসলামী তাহজিব তামাদ্দিন রক্ষায় তার যে দৃঢ় ভূমিকা রয়েছিল, তিনি যে একজন মর্দে মুজাহিদ ছিলেন। যখন এই দিনের উপরে আঘাত এসেছে, যখন ইসলামী তাহজিব তামাদ্দুনের উপরে কোনো ধরনের আঘাত এসেছে, যখন ইসলামী শিক্ষা নিয়ে কোনো ষড়যন্ত্র হয়েছে, আজকের যুগে সেই পাকিস্তান থেকে, সেই ব্রিটিশ আমল থেকে নিয়ে পাকিস্তান আমল হয়ে এই বাংলাদেশ পর্যন্ত, তার ইন্তেকালের আগ পর্যন্ত আমরা দেখেছি একেবারে 90 বছর বয়সের বৃদ্ধ হয়েও, অসুস্থ হয়েও তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়কে যখন ফাজিল কামিলের মান দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ন্যস্ত করার ষড়যন্ত্র হয়েছিল, তখন এই মর্দে মুজাহিদ গর্জে উঠেছিলেন এবং লং মার্চ করে সিলেট থেকে ঢাকা পর্যন্ত গিয়েছিলেন। তার সেই ত্যাগের বিনিময়ে, তার সেই আন্দোলনের বিনিময়ে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। দ্বীনি শিক্ষার স্বকীয়তা রক্ষার সুযোগ আমাদের কাছে এসেছে। প্রিয় ভাইয়েরা আমার, আমি আমার কথাকে দীর্ঘায়িত করতে চাই না, আমরা শুধু এইটুকুই বলতে চাই, আমরা যদি আমাদের পীর ও মুর্শিদের জীবনকে লক্ষ্য করি, তাহলে আমরা যেটুকু পাই যে তিনি তার জীবনকে আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর হাবিবের ইশক ও মহব্বতের জন্য কুরবান করে দিয়েছিলেন। এবং তার সেই কুরবান ছিল কোনো লোক দেখানো, তার লৌকিকতা ছিল না। তার সেই কুরবানির মধ্যে, তার ইখলাসের মধ্যে কোনো ধরনের খাত ছিল না। তার ইখলাসের কারণেই, তার একনিষ্ঠতার কারণেই তার খেদমতগুলা রব্বুল আলামিনের দরবারে মকবুলিয়তের সীমানায় পৌঁছে গিয়েছিল, এবং এর বদৌলতেই আমরা আজকে এই মাসলাক পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সঠিক শিক্ষা পেয়েছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকে মহব্বতের প্রকৃত শিক্ষা আমরা পেয়েছি। সুতরাং যত ঝড় তুফানে আসুক না কেন ভাইয়েরা আমার, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে আমাদের রব বিশ্বাস করি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের আকা ও মাওলা হিসেবে বিশ্বাস করি, আমরা যদি বিশ্বাস করি আমাদের পীর ও মুর্শিদ হযরত আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর একজন প্রকৃত ওলি ছিলেন, তিনি যে পথের দিশা আমাদেরকে দিয়ে গেছেন সেই পথ সত্য পথ, তাহলে আমাদের বিচলিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, আমাদের ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমাদের মুর্শিদ আমাদেরকে যে পথ দেখিয়ে দিয়ে গেছেন, সেই পথে আমাদের পীর ও মুর্শিদ হযরত বড় সাহেব কিবলা মুদ্দাসিল্লাহ আলী আমাদেরকে দিশা দেখিয়ে যাচ্ছেন, আমাদের সাহেব জাদাগণ আমাদেরকে সেই পথের দিশা দিয়ে যাচ্ছেন। সুতরাং তাদেরকে অনুসরণ করে আমরা এই মিশনকে আমাদের জিন্দগির মিশন হিসেবে নিব, এবং সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি রেখে যাওয়া খেদমতকে কিয়ামত পর্যন্ত এগিয়ে নেওয়ার জন্য আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব, এই আশাবাদ ব্যক্ত করে আল্লাহ রাব্বুল আলামিন তার ওলির এই মকবুল খেদমতের নগণ্য খাদিম হিসেবে আমাদেরকে কবুল করুন। এই দোয়াটুকু করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে সমাপ্ত করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অসংখ্য মুবারকবাদ জনাব নোমান আহমদকে। সম্মানিত হাজরিন, আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে ওলামা কেরাম, রাজনৈতিক এবং সামাজিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদবৃন্দ উপস্থিত হয়েছেন। আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহির হাতে গড়া গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলার কেন্দ্রীয় মহাসচিব অধ্যক্ষ মৌলানা A.K. মনোয়ার আলী, অলহাম শাহপরান জামে মসজিদ ইউকের সাবেক ইমাম মৌলানা আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক MP আলহাজ শেখ সুজাত মিয়া সহ সামাজিক রাজনৈতিক ব্যক্তিত্ববৃন্দ, সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের বোর্ড অব গভর্নর্সের সদস্য মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন। তিনি চরমুনাই আহসানাবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ এবং আমিরুল মুজাহিদিন এর নায়েব এবং সরসিনার এবং চরমুনাই পীর সাহেবের সম্মানিত সাহেবজাদা জনাব হযরত মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وأزواجه وأتباعه وبارك وسلم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال نبينا صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا بعدي ما تمسكتم بهما كتاب الله وسنة رسول الله صلى الله عليه وسلم. صدق رسول الله صلى الله عليه وسلم. আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আজকাল আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা, বিভিন্ন সমস্যা, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, দুনিয়ার বিভিন্ন কাজের ভিতরে থাকা সত্ত্বেও এই ঐতিহাসিক ফুলতলির এই বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার তৌফিক দান করছেন। সেহেতু সবাই শুকরিয়া দান জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার মানুষ, ভালো মতো জেনে রাখো, এই দুনিয়াটা আমি সৃষ্টি করছি। তোমাদের যত নেয়ামত আছে, যারা আমার নেয়ামত ভোগ করে, আমার নেয়ামত খেয়ে দে, বিশেষ করে এই যে হাওয়া এবং অক্সিজেন, পানি এবং এই ফল ফলাদি, এই শস্য শ্যামল যা কিছু, সব কিছু আমি মাওলার দেওয়া নিয়ামত তোমাদের জন্য। তোমরা যারা আমি মাওলার জমিনে বসবাস করে এই নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করবে, আমি মাওলা তাদের জন্য আমার নিয়ামতকে আরও বাড়াইয়া দেব। সবাই বলে সুবহানাল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি বাড়াই দেব। আচ্ছা, আল্লাহর জমিনে যদি আল্লাহ কোনো ফসল না দেন, দুনিয়ার কোনো বৈজ্ঞানিক গবেষকের শক্তি আছে একটা ফল বা একটা শস্য বা একটা ধান ফলানো? কি বলেন? সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন কে? মিন আইনা নাহনু জিনা ফি হাদিদ দুনিয়া, আমরা এই মানুষ দুনিয়াতে কোত্থেকে আসছি? লিমাযা নাহনু জিনা ফি হাদিদ দুনিয়া, এই দুনিয়াতে আসার কারণ কি, ব্যাকগ্রাউন্ড কি, শানে নজুল কি?
ওয়া বাদাল মামাত আইনা নারজু মারাতান সালিসা, মৃত্যুর পরে আমাদের যাওয়ার জায়গা কোথায়? এই তিনটাই আমি পয়েন্ট আলোচনা করে শেষ করে দেব। আমরা এই যে মাহফিলে আসছি আল্লাহর ওলির দরবারে, ফুলতলির আল্লাহর ওলির দরবারে যে আমরা আসছি, কেন আসছি? আল্লাহকে পাওয়ার জন্য। তিনি রাহবার, তিনি সিরাতুল মুস্তাকিম, সঠিক কোরআন হাদিসের আলোকে দিনের রাস্তা দেখাবেন, কি ঠিক কিনা? দিনের রাস্তা দেখাবেন, এবং যাতে করে আমরা আল্লাহকে সাথে নিয়ে কবরে যাইতে পারি। আমাদের সব সময় ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বিবাহ শাদী, আমার চাকরি বাকরি, আমার ব্যবসা বাণিজ্য, আজকারে ফুলতলি আল্লাহর ওলির মাহফিলে আসা, আমার সমস্ত কর্মকাণ্ড, আমার সমস্ত ব্যবসা বাণিজ্য, সমস্ত অর্থনৈতিক ব্যবস্থা, এমনকি রাজনীতির ময়দানেও আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা এখানে আসছি। সব কিছু কার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? আল্লাহর জন্য। আমার প্রত্যেকটা কাজ কাকে রাজি খুশি করার জন্য? লিল্লাহি রাব্বিল আলামিন। এই নিয়াতে খালেস, একমাত্র আল্লাহর জন্য, এই নিয়াতে খালেস আমাদের রাখতে হবে। কেননা আমরা আল্লাহকে সাথে নিয়ে কবরে যেতে চাই। মৃত্যু আমরা কোত্থেকে আসছি, এইটার উপরে দুইটা থিওরি আছে। মিনাইনা যে না নাহনু ফি হাযিদ দুনিয়া, এই যে কোটি কোটি মানুষ সারা বিশ্বে আজকাল প্রায় 6.5 কোটি মানুষ বসবাস করে, তার ভিতরে 200 কোটি মানুষ হচ্ছে মুসলমান পৃথিবীতে। তো এই মানুষগুলো কোত্থেকে আসছে? ডারউইনের একটা থিওরি আছে, নাস্তিক বৈজ্ঞানিক, সে বলতেছে মানুষ বানর থেকে আসছে। সবাই জোরে সোরে বলি নাউজুবিল্লাহ। সে থিওরি দেয় কি দেখেন, সে বলতেছে যে সাগরে, যেমন বঙ্গোপসাগরে 24 আওয়ার 24 ঘন্টা ঢেউ হয় প্রাকৃতিকভাবে আপনি আপনি, সেই ঢেউ থেকে আপনার সাদা সাদা ফেনার জন্ম হয়। সেই ফেনা থেকে আপনি আপনি অটোমেটিকভাবে আপনার পোকামাকড়ের সৃষ্টি হয়েছে। সেই পোকামাকড় থেকে আপনি আপনি অটোমেটিকভাবে প্রাকৃতিকভাবে ব্যাঙের জন্ম হয়েছে, সৃষ্টি হয়েছে। সেই ব্যাঙ থেকে বানরের সৃষ্টি হয়েছে। সেই বানর জঙ্গলে যেয়ে, পাহাড়ে যেয়ে ল্যাজ ঘষতে ঘষতে পাথরের সাথে, গাছের সাথে মানুষে রূপান্তরিত হয়ে গেছে। এটা হচ্ছে ডারউইনের থিওরি। এই থিওরি মানার বহু লোক এদেশে শিক্ষিত নামের কলঙ্ক নাস্তিকগুলার ভিতরে আছে। এরা আসলে ইসলামের শত্রু, মুসলমান নামে, কিন্তু আসলে এরা কাজ করে ইহুদি নাসারা হিন্দুদের পক্ষে। এরা কিন্তু আসলে মুসলমান না, এরা মুসলমান নামধারী। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এগুলো চতুষ্পদ জানোয়ারের চেয়ে খারাপ, গরুর দলের চেয়ে খারাপ। যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরোধিতা করে, কোরআনের বিরোধিতা করে, এরা মুসলমান হতে পারে না। এরা নামে মুসলমান। ওরা হচ্ছে মুনাফিক। আল মুনাফিকুনা আশাদ্দু খাত্তাম মিনাল কাফিরিন। মুনাফিক মুখে একটা, ভিতরে আর একটা, এরা কাফিরদের চেয়ে ভয়ঙ্কর। লিহাযা যালিকা নাহনু নামশি সিরাতাল মুস্তাকিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফালতাহু। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নিয়ে আসছেন আল্লাহর পক্ষ থেকে, সেইটাকে আঁকড়েই ধরতে হবে, মজুদ হবে, এবং যেটা নিষেধ করছেন সেখান থেকে দূরে থাকতে হবে। এই জন্য ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। চরমোনাই সম্পর্কে আপনারা সবাই জানেন, আমার আব্বাজান ফজলুল করিম রহমান রহমতুল্লাহকে সবাই জানেন। আমরা এবং ফুলতলি কেন আসছি, যে আমরা ঐক্য চাই। আমরা যারা এই লাইনে পীর মুরিদি থেকে শুরু করে এই সুফিজম, এবং আমরা যারা খালকা ভিত্তিক বিভিন্ন ধরনের দাওয়াতি কাজ করতেছি, আমরা চাই ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আমরা সবাই এক হয়ে এই বাংলার জমিনে ইসলামী শাসন কায়েম করব ইনশাআল্লাহ। সন্ত্রাস, দুর্নীতি, চুরি ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যত কিছু রাহাজানি যাবে না কোনোদিন। এই দুনিয়াবী শাসন দ্বারা কোরআনী শাসন লাগবে, হাদিসের শাসন লাগবে। খোলাফায়ে রাশিদিনদের আদর্শবান হয়ে, তাদের রঙে রঙিত হয়ে এদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করবো ইনশাআল্লাহ। এই জন্য আজকের ফুলতলি চরমোনাই থেকে আমরা আসছি, আপনাদের সাথে ঐক্যবদ্ধভাবে আমরা একসাথে কাজ করতে হবে, আর দূরে থাকা যাবে না। সবাই বলে যে চরমোনাই, ফুলতলি, শর্ষিনা, আপনার যত দরবার আছে সব দূরে দূরে না, আমরা সবাই এক। আমরা সবাই এক। আমরা আজকাল জিকিরের তালিম নিলাম, আজকাল আমরা নামাজের তালিম নিলাম, আজকাল মোরাকাবা মুশাহাদার তালিম নিলাম বড় পেশাবুজু থেকে। তো এটা কেন নিয়েছি? তাজকিয়া নফস, আত্মশুদ্ধির জন্য। আত্মশুদ্ধি, আমি যদি ভালো না হই তাহলে কোনোদিন কাজ হবে না। আমাকে আগে ভালো হইতে হবে।
তাহলে আর এদিকে আমরা কোত্থেকে আসছি? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে এই মানুষের উৎপত্তি, কি ঠিক কিনা? তাহলে আমাদের মূল কোথায়? বাবা আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে। সংক্ষেপে শেষ করতেছি, সময় কম। দ্বিতীয়ত, লিমাযা নাহনু জিনা ফি হাযিহিদ দুনিয়া, আমরা কেন আসছি? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করতেছেন কালামে পাকে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানব জাতিকে, জিন জাতিকে একমাত্র আমার ইবাদতের জন্য, দাসত্বের জন্য, গোলামির জন্য সৃষ্টি করছি। সবাই বলে সুবহানাল্লাহ। এখন ইবাদত কি জিনিস? ইবাদত কি শুধু জিকির আজকার করা, শুধু নামাজ পড়া, শুধু রমজান মাসে রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া, এটা কি ইবাদত? ইবাদত প্রত্যেকটা কাজে হালাল কামাই করা, আমরা ব্যবসা বাণিজ্য করা সুন্নাত। আল্লাহর হাবিব করছেন, উম্মাহাতুল মুমিনিনরা করছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা করছেন। আমাদের ব্যবসা বাণিজ্য করতে হবে। আমাদের আজকাল আপনি দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তি হয়েছে 40 বছরে। 40 বছর পর তিনি দা আহলুল মক্কা ইলা দীন ইলা তাওহীদ 13 সানা, 13 বছর তিনি মক্কা মুকাররমায় দ্বীনি দাওয়াত দিয়েছেন, তাওহীদের দিকে, এক আল্লাহর দিকে, কি ঠিক কিনা? দাওয়াত দেয় নাই? দেশে। তারপর যখন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের ভিতরে দাখিল হলেন, প্রবেশ করলেন, আগে থেকে গোপনে তিনি বললেন, আল ইয়াউম ইয়া আহলুল মক্কা ইয়ারফাউ মুয়াজ্জিন বিসাউতিন রাফিন ফাওকাল জাবাল ইয়াকুল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আজ থেকে আর গোপনে ইসলাম প্রচার হবে না, মক্কায় প্রকাশ্য হবে। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহুম্মা তাকাব্বাল মিন উমরাইন ওয়াহিদ লিদ্দিন। যখন ওমর ইবনে খাত্তাব আসলেন, ইতিহাস তখন প্রকাশ্যে দ্বীনের প্রচার শুরু হয়ে গেল। এরপরে এইটা ছিল ইবাদত। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরাতের পরে মদিনায় তিনি 10 সানা জাহাদা বিনফসিহি ও আখরাজা মিন রাসি আদ-দাম মিন জিসমি আদ-দাম। তিনি মদিনা মুনাওয়ারায় যাওয়ার পরে তিনি মসজিদে নববীতে বসে কি দোয়া করছেন শুধু, ইয়া রাব্বুল আলামিন, আপনি সারা পৃথিবীর মানুষকে আপনি হেদায়েত করে দেন, মুসলমান বানাই দেন, ইহুদি খ্রিস্টান মজুসি যারা আছে, হিন্দু আছে। এই দোয়া করে কি মসজিদে নববীতে বসে রয়েছেন? না ওহুদের গজওয়ায়ে ওহুদের যুদ্ধে শরীক হয়েছিলেন সশরীরে? কি বলেন? ওহুদের যুদ্ধে আল্লাহর হাবিব করছেন কি করেন নাই? এই এখন আর মাইর খাওয়ার সুন্নাতে নাই, খালি রান খাওয়ার সুন্নাতে আসি। মক্কি জীবনে আছে, দাওয়াতি জীবনে মাইর খাওয়া। আল্লাহর হাবিব দাওয়াত দিতে যে ওহুদের ময়দানে দান শহীদ করে নাই? কথা বলেন না কেন? দান শহীদ হয়েছে, রক্ত পড়ছে। তার চেয়ে বড় অলি, বড় বুজুর্গ পৃথিবীতে কেউ আসবে? তাহলে তিনি তো খালি দোয়া করলে হইতো। তিনি কেন মাইর খাইলেন ওহুদের ময়দানে? তিনি তায়েফের ময়দানে কেন মাইর খাইলেন? খন্দক, ওহুদ, বদরের যুদ্ধে তিনি কেন শরীক হইলেন? আপনারা আপাতত ইমানুনা বিবাজের কিতাব ও তাকফুরুনা বিবাজ, কোরআন শরীফের কিছু আয়াতের উপরে ঈমান আনছেন, কিছু আয়াতের উপরে ঈমান আনেন নাই। মক্কি জীবনে আছেন খালি দাওয়াত, কিন্তু মাইর খাওয়ার জীবনে, জিহাদি জীবনে, অন্যায়ের প্রতিবাদ। আপনার পাশের গ্রামে মেয়েদের নাচ গান হইতেছে, যাত্রা হইতেছে, অনিসলামিক কার্যকলাপ হইতেছে, সেখানে আপনাকে বাধা দিতে হবে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' বিকলবিহি। যখন আপনি সমাজে, রাষ্ট্রে, আপনার ঘরে, আপনার পাড়া মহল্লায় দেখবেন যে কোরআন বিরোধী, শরীয়ত বিরোধী কাজ হইতেছে, আপনি শক্তি থাকলে হাত দিয়ে ফিরান। আল্লাহ আমি বলতেছে তোমার সেই শক্তি নাই, তাহলে মুখে বলো ইমানি শক্তি নাই। তোমার সেই ইমানি শক্তি যদি এত দুর্বল হয়, তাহলে কিভাবে ইউবাদদিল ফি হাদিল শাই, কিভাবে খালি মনে মনে ঘৃণা করলে হবে না, ওইটা পরিকল্পনা করতে হবে যে এই অন্যায় কাজ, গুনার কাজ সমাজ থেকে কিভাবে আমরা পরিবর্তন করতে পারি। কি বুঝে আসছে? রাজি আছেন না নাই? তাহলে আল্লাহর হাবিবের উম্মত দাবি করেন, আল্লাহর হাবিব যা করছে সেটা করতে হবে না? কি করতে হবে, কি হবে না? সেটা আর অন্য কেউ আসবে না, আমাদেরই করতে হবে। এই জন্য আমাদেরকে আল্লাহর হাবিব যা করছেন সেই থেকে আমল করতে হবে, যেটা নিষেধ করছেন সেখান থেকে আমাদের দূরে থাকতে হবে। এখন শেষ কথা হয়েছে, বাদাল মামামাত আইনা নারজি মাররাতান সালিসা, আমরা মৃত্যুর পরে মানুষ কোথায় যাচ্ছি? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মৃত্যুর পরে আমরা মানুষ দুই ভাগে, দুই দলে বিভক্ত হয়ে যাব। এক দল নেককার আল্লাহওয়ালা, আল্লাহর ওলি, এবং যারা নেককার এবং তাদের নামাজের সওয়াব, তাদের রোজার সওয়াব, সমস্ত নেক আমলের সওয়াব যখন ডান হাতে পড়বে, ইয়ামশুনা ফিল জান্নাহ, তারা জান্নাতে চলে যাবে। সবাই বলুন সুবহানাল্লাহ।
আপনারা এই মাহফিলে যারা আসছেন লক্ষ লক্ষ আজকাল যারা তাওহীদি জনতা আসছেন, আপনারা কারা কারা জান্নাতে যাইতে চান, বেহেশতে যাইতে চান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনি কবুল করেন, আপনার কুদরতি ক্যামেরায় আমাদেরকে বন্দী করে রাখেন। আজকের ফুলতলি আল্লাহর ওলির এই দরবার থেকে আমরা ওয়াদা করতেছি, আমরা মুমিন মুসলমান হয়ে আপনার খাঁটি বান্দা হয়ে রসুলের খাঁটি উম্মত হয়ে যাইতে চাই, ঈমান নিয়ে কবরে যেতে চাই। আল্লাহুম্মা আমিন। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈদ। আমরা কেউ জাহান্নামে যাইতে চাই? কেউ যাইতে চাই না। তাহলে জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের কাজ করতে হবে। ঈমানের পরে আকিমুস সালাহ, নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, ফরজ নামাজ। এবং আমাদের সমস্ত খারাপি হালাল খাইতে হবে। আমাদের পিতামাতা, ছেলে সন্তান, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করতে হবে। আমাদেরকে দিনের জন্য কাজ করতে হবে, যেটা মুক্তি জীবনের দাওয়াত, মাদানী জীবনের জিহাদ, অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যে জিহাদ করছেন, লড়াই করছেন, দান শহীদ করছেন, রক্তে রঞ্জিত হয়েছে তার সমস্ত শরীর, সেই দিনের জন্য আমরা পুরাপুরি মোকাম্মাল উদখুলু ফিস সিলমে কাফা, পরিপূর্ণ ইসলামের ভিতরে, শরীয়তের ভিতরে, কোরআন হাদিসের ভিতরে আমরা থাকতে চাই, চলতে চাই। কোরআনকে সাথে নিয়ে আমরা আল্লাহকে সাথে নিয়ে, আল্লাহ হাবিবকে সাথে নিয়ে কবরে যেতে চাই। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ আপনার কবুল করেন। এবং ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তু আলেম শুধু, পীর শুধু, হাজি শুধু, ইয়ে ওজারা শুধু, রোয়াসা শুধু, ইয়ে জুমলা শুধু, বলে কি মুসলমান শুধু। তুমি পীর হইলা, মুফতি হইলা, মাওলানা হইলা, এমপি হইলা, মিনিস্টার হইলা, তুমি বড় শিল্পপতি হইলা, কিন্তু আফসোস আফসোস বাবা, তুমি এখনো মুসলমান হইতে পারো নাই। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুই যে হও না কেন, আমি সেটা কবরে দেখবো না, দেখবো তুমি মুসলমান হইয়া কবরে আসছো কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মুসলমান হইয়া, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হইয়া ঈমানের সহিত এবং আল্লাহ এবং আল্লাহ রসুলকে রাজি খুশি করে যেন আমরা কবরে যাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করেন। এবং আল্লাহর ওলিরা যারা শুয়ে আছেন এই আল্লাহর জমিনে, তাদেরকে আল্লাহ তাদের কবরকে বেহেশতের ভিতরে নূরে নূরান্বিত এবং বলন্দ করে দেও। এবং আমাদের যারা আত্মীয় স্বজন আজকাল কবরে আছে, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, ভাই বিরাদার, তাদের কবরকে আল্লাহ রাব্বুল আলামিন বেহেশতের বাগিচা করে দেন। এবং আমরা যারা জমিনের উপরে আছি, যখন মালাকুল মউত আজরাইল এসে হাজির হয়ে যাবে, আমরা সবাই যেন তখন কলেমা পড়ে ঈমান নিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঈমান নিয়া কবরে যাইতে সেই তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। ওয়াবাশশিরিল মুমিনিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুবারকবাদ জানাচ্ছি হযরত মৌলানা সৈয়দ মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী সাহেবকে। সম্মানিত হাজিরিন, এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা পেশ করবেন মহাখালী হুসাইনিয়া কামিল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস জনাব মৌলানা মাহবুবুর রহমান। জনাব মৌলানা মাহবুবুর রহমান সংক্ষিপ্ত নসিহত পেশ করবেন। الحمد لله على نعمة الإيمان، الحمد لله على نعمة القرآن، الحمد لله على نعمة الإسلام، الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، ونؤمن به ما لنا الغيوب، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبد الله ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا
ربنا إنك رؤوف رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم اذكروا محاسن موتاكم. وقال النبي عليه السلام أدبوا أولادكم على 3 خصال: على حب نبيكم وعلى حب آل بيته وعلى تلاوة القرآن، فإن حملة القرآن في ظل عرش الله، أو كما قال النبي عليه السلام. وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. सीने में मदीना, सीने में है शक्ल ख्याली रौदा की, वो गंबद खदरा तूने नजर आँखों में है जाली रौदा की. रौदा है अमानत उम्मत की और उम्मत है मतवारा रौदा की. अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. ज़बान खुले बड़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. दर शब मेराज बुदे जिब्राईल अंदर रिकाब पनहादा बर शरीरे गंबद खदरा तुई बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही. रईसुल कुर्रा वल मुहद्दिसीन वल मुफस्सिरीन शम्सुल उलमा अल्लामा साहिब किबला फुलतुली रहमतुल्लाह अलैह 17তম ইসালে সওয়াব মাহফিলের মোহতারাম সদর আঞ্জুমান, আমাদের রাহবার হযরত বড় সাহেব কিবলা, আমাদের মুর্শিদুনা সৈয়দুনা আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির লখতে জিগার সাহেব জাদাগণ, আওলাদগণ, আওলাদে ওলিগণ, हज़रात उलमाए किराम, फुदाला अज़ाम, আল্লামা সাহেব কিবলা ফুলতুল রহমতুল্লাহ আলাইহির ভক্ত অনুরক্ত, সর্বোপরি আশিকানে খোদাবন্দি, আশিকানে মুস্তফা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের মহান দরবারে অগণিত শুকর যে আল্লাহ তাআলা আবার একটি বছর ঘুরে আমাদের রাহবারের ইসালে সওয়াব মাহফিলে সমবেত হতে পেরেছি। আল্লাহর শুকর আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপস্থিতিকে নাজাতের জরিয়া করে দেন, সকলে বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমাদের সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহ তিনি যেমনি ছিলেন রাহবারে শরীয়ত, তেমনি রাহবারে তরিকত। তেনার রাহবারিয়ত বিশ্বময়, তিনি আল্লাহ পাক ওনার প্রতি দয়া করে ছড়িয়ে দিয়েছেন। কি বলেন ঠিক কিনা?
এই দরবার হক দরবার। কিয়ামতের আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমার উম্মতের মধ্যে ৭৩ ফেরকা হবে, ৭২ ফেরকাই জাহান্নামী হবে, একমাত্র নাজি হবে একটা ফেরকা। নবীজিকে জিজ্ঞাসা করো সে ফেরকা কোনটা? নবীজি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার আসহাবগণ যেই পথ মতে রয়েছে সেটাই হক্কানি পথ, সেটাই সঠিক পথ। কি বলেন, ঠিক কিনা? সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাই সারা জীবন আসহাবে রসুলের প্রতি ওনার অগাধ ভক্তি শ্রদ্ধা ছিল। তিনি কখনই সাহাবাই কেরামকে তানকিদ করেন নাই। করেছেন কি? করেন নাই। বাংলাদেশে বহু গোত্র রয়েছে যারা সাহাবাই কেরামকে খাটো চোখে দেখে, দেখে কিনা? কিন্তু তিনি কখনো এই কাজ করেন নাই। আল্লাহ রসুলের, আসহাবে রসুলের সেই পথ মত ধরে তিনি সারা জীবন ইলমে তাসাউফ তরিকতের সিয়াসতের অঙ্গনে তিনি যান নাই, কিন্তু সিয়াসতকে তিনি পিছনে রাখেন নাই কখনো। দেশ ও জাতির স্বার্থে যখন যেটা প্রয়োজন হয়েছে আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ সে দায়িত্ব পালন করেছেন। করেছেন কিনা? তিনি যেই মহান মিশন নিয়ে এগিয়ে গেছেন, আমরা সেই মহান মিশনের সাথে আছি, থাকব, আগামী দিনও আমরা সেই মিশনের সাথে থাকবো ইনশাআল্লাহ। সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই হুব্বে রসুলের যেই 12টা যে মহান মিশন নিয়ে এগিয়ে গেছেন, আমাকে সেই বিষয়ে বলা হয়েছে আল্লাহ রসুলের ভালোবাসা এবং এতাআত সম্পর্কে। একটা কথাই বলবো, আমাদের সকলের ঈমানের প্রাণ হইতেছে আল্লাহ নবীর ভালোবাসা। আল্লাহ নবীর ভালোবাসা ছাড়া ঈমান পূর্ণ হইতে পারে না। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু নবীজির সামনে হাজির এবং বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া করি না, এর চেয়ে সব কিছু চাইতে আপনাকে বেশি মায়া করি। নবীজি বলেন, এখন ঈমান পূর্ণ হয় নাই। কিছুদিন পরে এসে যখন সাইয়েদনা ওমরে ফারুক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আপনাকে আমার জানের চাইতে বেশি মায়া হয়, এখন তোমার ঈমান পূর্ণ হয়েছে। সুবহানাল্লাহি বিহামদিহি। এজন্য সেই ঈমানের পূর্ণতার যেই মিশন, সেটা নিয়ে সাহেব কেবলা সারা জীবন এগিয়ে গেছেন। তিনি কখনো গোস্তাগে রাসূলদের সাথে কখনো তিনি আপোষ করেন না, ঠিক না? আমরাও এই ফুলতুলি মাসলাক, ফুরফুরা শর্ষিনা মাসলাক, আমরা কখনো বাতিলের সাথে, কখনো গোস্তাকে রাসূলদের সাথে আমাদের কোনো আপোষ হবে না। কিন বলেন? আমরা আল্লাহ রসুলের মোহাব্বতে নিজেদের মন, আমাদের ঈমানকে আমরা পরিপূর্ণ করতে চাই। আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজ, আমাদের বৃদ্ধ সমাজ, আপামর জনসাধারণের মধ্যে আমরা আল্লাহ রসুলের মোহাব্বত বিলিয়ে দিতে চাই। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, আদ্দিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন, তোমাদের বাচ্চাদেরকে 3টা বৈশিষ্ট্যময় করো। 1 নম্বর, আলা হুব্বে রাসূলিকুম, তোমাদের রাসূলের ভালোবাসায় তাদেরকে পূর্ণ করো। আজকে আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া, আঞ্জুমান আল ইসলাহ সারা পৃথিবীতে যেই আন্দোলন করে যাচ্ছেন, সেটা একটাই কথা, আল্লাহ রসুলের মোহাব্বতকে আগিয়ে নাও, ঠিক কিনা? সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই সেটাই তিনি যত মাহফিল করেছেন সবখানে আল্লাহ রসুলের মোহাব্বতের কথা আগে বলেছেন। আল্লাহ রসুলের মোহাব্বত ছাড়া মানুষ পূর্ণতা অর্জন করতে পারে না। মোহাব্বত মানা ও আলফাজ মে नहीं लाई जाती, ये वो हकीकत है जो समझाई नहीं जाती। আল্লাহর নবীর ভালোবাসা এটা বুঝে নিতে হয়, উপলব্ধি করতে হয়। আজকে আমাদের সন্তানরা আপনার অন্যান্য কালচারের সাথে জড়িত হয়ে যাচ্ছে, এটার মূল কারণ আল্লাহর নবীর প্রেম ভালোবাসা আমরা শিখাতে পারি না। এজন্য এই দরবার মানুষকে আল্লাহর নবীর মোহাব্বত শিখাবে, তৃণমূল পর্যায় থেকে, ছোট্ট বাচ্চা থেকে শুরু করে, ফোরকানিয়া থেকে শুরু করে সর্বোচ্চ ক্লাস পর্যন্ত আমাদের বাচ্চাদেরকে যদি আমরা হুব্বে রাসূলের উপর বড় করতে পারি, তাহলে এই জাতি ইসলামকে নিয়ে, ঈমানকে বাঁচতে পারবে, ঠিক না? আল্লাহ রসুল বলেছেন 2 নম্বরে, আলা আলা হুব্বে আলে বাইতিহি, আল্লাহ রসুলের আলে বাইতকে মোহাব্বত করতে হবে, আলে রসুলকে মোহাব্বত করতে হবে। আপনারা দেখেন, এখানে যখন উজানডিহির হজরতরা আসেন, সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাই ওনার সাহেবজাদাগণ তাদেরকে কতটুকুন তাজিম করেন। কেন করেন? এনারা আওলাদ রসুল। বলেন সুবহানাল্লাহ।
এজন্যে আওলাদ রসুলদেরকে মোহাব্বত করা, আওলাদে রসুলদের আহলে বাইতদেরকে মোহাব্বত করা, এটা আল্লাহ রসুলের নির্দেশ। 3 নম্বরে নবীজি বলেছেন আলা তিলাওয়াতিল কোরআন, জাতিকে, তোমাদের আগামী প্রজন্মকে তেলাওয়াতে কোরআনের উপর বড় করে তোলো। কেননা যারা কোরআনের তালি হবেন, তেলাওয়াতকারী হবেন, তারা কিয়ামতের ময়দানে যখন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহ পাকের আরশের ছায়া থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য সেই ভিশন, সেই মিশনটাও সাহেব কিবলা কায়েম করে গেছেন। আলা তেলাওয়াতিল কোরআন। আল্লাহ তাআলার কাছে যদি সাহেব কিবলা রাহমাতুল্লাহ আলাইহির অন্য কোনো আমলও কবুল না হয়, দারুল কেরাতের যে খেদমত তিনি করে গেছেন, আমরা বিশ্বাস করি আল্লাহ পাক এর উসিলায় আল্লাহ তাআলা তার ওলির মাকবারাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন, বলি আমিন। এবং সাহেব কিবলা ফুলতুলি রহমতুল্লাহ আলাইহি এই দারুল কেরাতের মাধ্যমে আল্লাহ তাআলার যে মকবুলিয়াত আল্লাহ পাক দিয়েছেন, এটা চিরকাল চলমান থাকবে ইনশাআল্লাহ। সে আহ্বান, সেই দোয়া আল্লাহ তাআলার কাছে আমরা করব। আজকে এই মহান মাহফিলে এত অগণিত আলেম ওলামা, আমরা সাহেবজাদাগণের আলোচনা শোনার জন্যই পাগল। আমাদেরকে এখানে আলোচনা আড্ডা দেওয়া এটা কোনো জরুরি না, বরং ওনাদের জবান থেকে বড় সাহেব কিবলা যতটুকু তালিম দিয়ে গেছেন, তারবিয়ত দিয়ে গেছেন, এটা আমাদের সারা বছরের জন্য একটা অ্যাসেট হয়ে যায়, পুঁজি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? এই অল্প কথা, জামে মানে কথা আমরা বুঝে নিয়েছি। তিনি বলেছেন শান্তির কথা, তিনি বলে গেছেন শিক্ষা অর্জন করবে কিন্তু আল্লাহ রসুলের মোহাব্বত নিয়ে করবে, তাহলে সেটা তোমাদের ফলপ্রসূ হবে। আল্লাহ কবুল করুন। আজকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য আমি সমস্ত সাহেবজাদাগণের প্রতি মশকুর হইতেছি এবং যারা দায়িত্ব পালন করছে তাদের জন্য হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে এই 3টা গুণের উপরে বড় করুক। আল্লাহ রসুলের ভালোবাসা, আলে বাইতের প্রতি মোহাব্বত এবং তেলাওয়াতে কোরআনের উপরে। আল্লাহ আমাদের সকলকে এই ফুলতলি মাসলাকের সাথে জড়িয়ে থেকে আল্লাহ পাকের দরবারে যাওয়ার জন্য ইন্তজাম আল্লাহ করে দেন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।